প্রথমে আমি হচ্ছে হেয়ার মাস্কিংটা যেহেতু আপনাদের একটু কমপ্লিট আছে, আর একটু জাস্ট খালি ধারণাটা দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে আপনাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এই ছবিটার আমি ক্লিপিং পাথ করবো, সরি হেয়ার মাস্কিং করব, তাই না? প্রথমে এটাকে আমি কপি করব। কপি করলাম, কন্ট্রোল জে। শর্টকাট কিগুলো মুখস্থ রাখবেন। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে আমি এটা কি করলাম, কপি করলাম। তো এই ফাইলটাকে সিলেক্ট করার পরে আমাকে পেন টুল দিয়ে কি করতে হবে, এটা সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, টাইম কম আমার কাছে, আমি যেটা করতেছি সেটা আপনারা করবেন না। ওকে, আমি ম্যাজিক ব্রাশ টুল দিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করলাম। হ্যাঁ, আপনারা এটা পেন টুল দিয়ে পারফেক্টলি করবেন। আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেহেতু আপনাদের এটা জানা। ওকে, এটা আমি ম্যাজিক টুল দিয়ে করলাম, বাট আপনারা এটা কখনোই করবেন না। ম্যাজিক ব্রাশ টুল দিয়ে যদি আপনি করতে যান, আপনি নিজে বিপদে পড়বেন। ঠিক আছে? আপনার ছবি ভালো আসবে, মানে হচ্ছে পারফেক্টলি হবে না। দেন আপনি বাইরের কাছে বাজে রিকোয়ারমেন্টসে চলে যাবেন, মানে হচ্ছে বাজে রিভিউ পাই যাবেন। ঠিক আছে? এটা কখনোই করতে যাবেন, এটা কখনো পারফেক্ট হয় না। মানে হচ্ছে এই যে হেয়ার ইয়া দিয়ে ম্যাজিক ব্রাশ টুল দিয়ে কখনো করবেন না, নিজের হাত নষ্ট করে ফেলবেন, স্কিলটা আপনার থাকবে না। বাট আমি আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখায় দেওয়ার জন্য শুধু এটা করলাম, যেহেতু টাইম খুব শর্ট। আমি যখন পেন টুল দিয়ে এটা পুরোটা মার্ক করতে যাই অনেক সময় লাগবে। ঠিক আছে? বাট পেন টুল ছাড়া কাজ করবেন না ফটোশপে। আচ্ছা, এটা আমার সিলেক্ট হয়ে গেল তো নাকি? সিলেক্ট হয়ে গেল। দেন এই জায়গাটা দেখেন তো, অ্যাড লেয়ার মার্কস। ঠিক আছে? অ্যাড লেয়ার দেখতে পাচ্ছেন না? তো কই গেল এটা? সিলেকশন টুল। আচ্ছা, এটা আমার সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে তো নাকি? দেন এই যে দেখেন এখানে কি, অ্যাড লেয়ার মাস্ক। এই যে এফএক্স এর পাশেই, এফএক্স এর পাশেই একটা ঘর চিহ্ন আছে না? হ্যাঁ, চারকোনা মিডলে একটা গোল বৃত্ত। এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে? দেন কি হলো, এই জায়গায় একটা কালো অংশ চলে আসছে না? এই যে এই জায়গাটাতে একটা ছবি আসে, যে জায়গাটা আমি সিলেকশন করছি ওই জায়গাটা সাদা, বাকি অংশটা ব্ল্যাক হয়। ঠিক আছে? আচ্ছা, লেয়ার মাস্ক থাম্বনেল, এটা এখানে আমি ডবল ক্লিক করলাম। ঠিক আছে? লেয়ার মাস্ক থাম্বনেল আমি ডবল ক্লিক করলাম। দেন মাস্ক এডজ একটা অপশন আসছে পুরোটাই। দেন কি মাস্ক এডজে যাব, মাস্ক এডজে ক্লিক করলাম। এটা তারপরে আমি কি করলাম, ক্যান্সেল করে দিলাম। এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমার কাজ কি, মাস্ক এডজে। এদিকে আমি কোথাও কোনো কাজ করব না। ঠিক আছে? জাস্ট এই জায়গাটাতে অন হোয়াইটে কাজ করব ফার্স্ট। অন হোয়াইটে কাজ করব। অন হোয়াইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন আমি এই যে এই জায়গাটা আছে, ব্রাশের যে অপশনটা আছে, এই ব্রাশে এখানে ক্লিক করলাম। ঠিক আছে? ক্লিক করার পরে এখন এই জায়গায় আমি কিন্তু আমার ব্রাশের যে হচ্ছে একটা গোল বৃত্ত, প্লাস চিহ্ন দিয়ে একটা গোল চিহ্ন বৃত্ত হয়েছে না মাউসের পয়েন্টটা? ঠিক আছে? এটাকে আমি বড় করবো, আরো বড় করার জন্য আমার এই জায়গাতে অপশন আছে। ঠিক আছে? বড় হয়েছে না? আচ্ছা, আরো বড় হয়েছে। এবার আমি এই শুরু করলাম। ওয়েট বেশি বড় নিলে আবার প্রবলেম হবে। বেশি বড় নিলে প্রবলেম হবে। এই যে পেন টুল দিয়ে করার কারণে এই জায়গাটা আমার একটু সমস্যা হয়ে গেছে, যে জায়গায় সরি ম্যাজিক ব্রাশ টুল দিয়ে করার কারণে। ঠিক আছে? হ্যাঁ, পেন টুল দিয়ে সিলেক্ট। আচ্ছা, এটা আমার সিলেক্ট হয়ে গেল না? চুলগুলান সিলেক্ট হয়েছে। এবার আমি কি করব, এই জায়গাতে এই জায়গাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে? আর এই অপশনটা যেন থাকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। ঠিক আছে? কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে ওকে করলাম। একটা নতুন লেয়ার তৈরি হবে। ঠিক আছে? একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। এবার দেখেন দেখি হেয়ার মাস্কিংটা।
ঠিক আছে। আচ্ছা, দেন এই জায়গায় নতুন যে আমার লেয়ারটা তৈরি হলো, এই জায়গায় আমি আবার ক্লিক করতে পারি। ক্লিক করে মার্কস এডজে আবার যাব, ঠিক আছে। মার্কস এডজে যাওয়ার পরে দেন প্রথমে নিছিলাম কি অন হোয়াইটে, এবার আমি নিব ব্ল্যাক এন্ড হোয়াইটে। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটে নেওয়ার পরে আবার এই যে ক্লিক করে এই জায়গাগুলো আরো রিফাইন করে নিব, ঠিক আছে। রিফাইন করে নিলাম। দেন এই জায়গাতে ক্লিক করব, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব। দেন ওকে হইছে। ইয়া ইরেজার টুল, সরি, আপনার হচ্ছে হেয়ার মাস্কিং হইছে। হ্যাঁ হইছে হেয়ার মাস্কিং। আগে কিভাবে করতেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে দেন এক জায়গায় ক্লিক করতেন, এই জায়গায় পুরোটা আবার কালারটা ক্ষয়ে যাইতো, তাই না? এইভাবে করবেন হেয়ার মাস্কিং, ওকে। আচ্ছা, তাহলে আমাদের হেয়ার মাস্কিং হয়ে গেল, কমপ্লিট। এবার আমরা কিসে যাব? আচ্ছা, হেয়ার মাস্কিং এ আর কোনো মানে কোনো কোশ্চিন, কোনো প্রবলেম বলেন। আমি কিন্তু এখন, আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ডে যে অন্য কালার দিই, যে কালারটা কি হয় না হয়, ঠিক আছে না? আচ্ছা, খুব গুড কোশ্চিন একটা, ঠিক আছে না? গ্রেডিয়েন্ট 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 ওভারলে। এই যে কালার নিছি, পিছনে কালার নিছি। হ্যাঁ, আপনি যে কোনো কিছু দিতে পারেন। এটা তো ট্রান্সপ্লেট হয়ে গেল, এটা তো এখন আপনি মুভ করাইতে পারবেন, ঠিক আছে। এটা তো আপনার ট্রান্সপ্লেট হয়ে গেছে, ঠিক আছে। এটা তো আপনি যে কোনো জায়গায় সেট করতে পারেন, বাট পিছনের কালারটা বিভিন্ন রকম কালারফুল দিলাম যে আমার চুলের হেয়ার মাস্কিং ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। ওকে, দেন এটার উপর আরো কাজ করতে পারেন। যখন আপনি বড় ধরনের কোনো ইমেজের হেয়ার মাস্কিং করবেন, অনেক বড় প্রজেক্টের, দেন আপনাকে এটাতে আবার হচ্ছে কালারফুল করতে হবে, এই চুলগুলো কালার করতে হবে, ঠিক আছে। চুলগুলো কালার করতে হবে, এটা পরে স্টেপ। আপাতত আপনার বেসিক যেটুকু দরকার এইটুকুই ইনাফ, যে হেয়ার মাস্কিংটা আপনারা এইভাবে করবেন। আচ্ছা, আমি যেভাবে করলাম এটা সমস্যা হবে কি স্যার হেয়ার মাস্কিং এ, বলেন। আচ্ছা শুনেন, আমাকে জিজ্ঞেস করার সময় কেউ বিন্দু পরিমাণ লজ্জা করবেন না, ভয় পাবেন না। তা তো অবশ্যই, কাজ করতে গেলে তো প্রবলেমে পড়বেনই। দেন হচ্ছে ভিডিওটা দেখবেন, ফোন দিবেন আমাদেরকে, যে আপনাদের ট্রেনার আছে, যারা ট্রেনার আছে, ফোন দিবেন, 100 বার ফোন দিবেন যে পারতেছি না কেন এই জায়গাতে। আপনি এখানে শিখতে আসছেন, আপনাদেরকে সেবা করার জন্য, আপনাদের সেবা দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে আসছি, ঠিক আছে। আমরা আমাদের ইগো দেখাইতে আসিনি কিন্তু, জাস্ট আপনাদের সেবা দেওয়ার জন্যই আসছি। বিন্দু পরিমাণ ভয় করবেন না, 1000 বার জিজ্ঞেস করবেন পারতেছি না কেন, পারতেছি না, আপনি আমাকে পারায় দেন। হচ্ছে কোথায়? এই যে এই জায়গাটাতে তো আমি যে হচ্ছে সিলেকশন টুল দিয়ে করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, মানে হচ্ছে ম্যাজিক ব্রাশ টুল দিয়ে করছি। পেন টুল দিয়ে আমি করলে কি এটা নিতাম? কখনোই নিতাম না। আমি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে নিয়ে চলে যেতাম। হ্যাঁ, মাঝখানে পড়ছে, তো আমি যখন পেন টুল দিয়ে নিবো তখন আমি কি করবো, এই পাশ দিয়ে নিয়ে চলে যাবো। আর হেয়ার মাস্কিং করতে গেলে তো হেয়ারটাকে এটাকেও তো ধরবে, ঠিক আছে। পেন টুল দিলে আমার পারফেক্টলি আমি কাটতে পারবো। যেমন এই জায়গাগুলো তো আছে, আমি পেন টুল দিলে কি আমি এখান পর্যন্ত ধরবো? যেমন হচ্ছে ম্যাজিক সিলেকশন টুলটা আমার এটা পুরাটাই ধরছে, আমি ধরবো কোনখান থেকে? এইটুক ধরবো পেন টুল দিয়ে। হ্যাঁ আসবে, এই ক্ষুদ্র চুলটা যদি আসতে পারে তো এটা কেন আসবে না? ঠিক আছে, একটা ক্ষুদ্র চুল যদি আসতে পারে তাহলে এতগুলো চুল কেন আসবে না? আর আমি, হ্যালো, হ্যাঁ জি ভাইয়া। না, বডি কাটবো এমনকি চুলের যতটা পুরুত্ব আছে, যেমন হচ্ছে এই জায়গায় সম্পূর্ণ চুলের পুরুত্ব আছে, তো আমি তো কখনো এখান থেকে নিব না। আমি অবশ্যই এখান থেকে একদম রাউন্ড ভাবে নিব, পারফেক্টলি যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এই জায়গায় আসে দেখেন একটু প্রবলেম, দেন আমি কি করব, এটাকে বাদ দিব না, এটাকে আমরা বাদ রেখে দেন আমরা কাজটা করব, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, হেয়ার মাস্কিং ক্লিয়ার। আপনারা বাসায় গিয়ে দেখবেন, এটা এখনই আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে দিব। যদি প্রবলেম হয় দেন সলিউশন বের হবে, ওকে। আচ্ছা, জি বলেন। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না, তো পেন টুল দিয়ে কাটবেন কিভাবে মানে? আচ্ছা,
ওয়েট হোল্ড অন, দেখাই দিচ্ছি। আচ্ছা দেখাই দিচ্ছি। আচ্ছা দেখাই দিচ্ছি পেন টুল। সাপোজ মনে করেন আমি পেন টুল দিয়ে এভাবে ধরতেছি, ঠিক আছে? এটা ধরতে তো পারেন নাকি? ধরতে তো পারেন। তো আমি এই অংশটা বাদ দিব পেন টুলে, ঠিক আছে? এই অংশটা বাদ দিয়ে আবার আমি এইদিকে চলে আসলাম, ঠিক আছে? হচ্ছে না? হইছে? এই অংশটা বাদ গেছে? বাদ গেছে তো। এইভাবে নিয়ে মানে পারফেক্টলি নেওয়ার পরে দেন ক্লিক করে কন্ট্রোল ইন্টার, সিলেকশন হয়ে গেছে না? হইছে? এই অংশটা তো বাদ গেছে। এখন যে আমি হেয়ার মাস্কিং এটা ফেলি, এটা ধরবে না? 100 বার ধরবে। এন্ড এই যে হচ্ছে অ্যাড লেয়ার মাস্কে যদি যাই, অবশ্যই ধরবে। আপনারা পেন টুল ইউজ করবেন, ওকে? আচ্ছা, তাহলে আমার হেয়ার মাস্কিং চলে গেল না? ওকে, এবার কিসে যাব? ক্লিপিং পাতে। আচ্ছা, ক্লিপিং পাতের বিষয়ে একটা কথা বলি। ভাই অনিক ভাই, ক্লিপিং পাত মূলত এই ধরনের প্রোডাক্ট গুলোর হয়, ঠিক আছে? মেয়েদের চেইন, আজকে ফাইবারে আমাকে বায়ার নক করছে, একটা চেইন দিছে গলার, জাস্ট একটা ইমেজের ক্লিপিং পাত করতে বলছে, $5 দিতে যাচ্ছে, ঠিক আছে? তো নক করছিল হয়তো, বায়ার গুলা নক করে আসলে ভোর টাইমে, বুঝতে পারছেন? ওরা ভোর টাইমে নক করে, আমি ঘুমাই যাচ্ছি কারণ সকাল 8টার দিকে উঠে আবার ক্লাসে তো আসতে হবে। প্রতিদিন সকালে দেখি যে একটা করে মেসেজ দেন, আমি রিপ্লাই দিচ্ছি, পরে আর কোনো খোঁজ পাওয়া যায় না, কারণ ওদের সময়ের অনেক মূল্য, ওরা কারোর জন্য অপেক্ষা করে না। তারপর দেখি হয়তো পাবো। তো এই ধরনের একটা ইমেজ দিছে, তো এই ইমেজ গুলা করতে না অনেক ভেজাল হয়। দেখছেন মিডলে কতগুলা গ্যাপ, এই গ্যাপ গুলাকে আপনাকে সিলেক্ট করতে হবে, এই গ্যাপ গুলাকে সিলেক্ট করতে হবে, এই গ্যাপ গুলাকে প্রতিটাকে সিলেক্ট করতে হবে, যতগুলান গ্যাপ আছে পেন টুল দিয়ে, প্রতিটাই পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে যতগুলান গ্যাপ আছে। দেন মনে করেন যে হচ্ছে ইফেক্ট মারতে হবে। এটা তো কিছুই না, এর চাইতে অনেক জটিল জটিল চেইন সিস্টেম যেগুলো আছে, অনেক বড় বড় চেইন, এক চেইনটা চারপাশে রাউন্ড করার পরে আবার মিডলে আবার খোপ 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 খোপ, জান বের হয়ে যায় ক্লিপিং পাতের কাজ করতে। টাকাও দেয় প্রচুর, বাট জান বের হয়ে যায়, খুবই বিরক্তকর কাজ। এমনও হয় যে আমি পেন টুল দিয়ে সিলেক্ট করা শুরু করছি চেন, আর মাথা খুঁজে পাচ্ছি না যে আমি পেন টুলটা যে মানে মিলাই দিব, যে সে যেখান থেকে শুরু করছি ওখানটা যে মিলাবো, ওই জিনিসটা আর খুঁজেই পাই না যে কেমনে এখন মিলাবো, আর কোনো রাস্তা নাই। পাজল গেমস আছে না, পাজল গেমস, ঠিক ওরকম হয়ে যায়। তো যাক, তো এইটা দিয়ে আমি এখন কিন্তু আপনাদেরকে দেখাবো না, কারণ এটা সিলেক্ট করতে পুরোটাই টাইমটাই চলে যাবে, ঠিক আছে? জাস্ট শুধু আমি ক্লিপিং পাথের থিমটা আপনাদেরকে দেখাবো যে ক্লিপিং পাথটা কিভাবে করবেন। দেন বাকিটা আপনারা যখন কাজ পাবেন আপনাদের উপর এটা ডিপেন্ড করে কাজ করবে। আমি এই কাপটার ক্লিপিং পাথ দেখাচ্ছি, হ্যাঁ? তো ক্লিপিং পাথ করার জন্য সর্বপ্রথম কি করতে হবে জানেন? আমাকে এই পাথে চলে যেতে হবে। পাথ দেখা যাচ্ছে না চ্যানেলের পাশে? পাথ দেখতে পাচ্ছেন? আচ্ছা, পাথ, এই পাথে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে প্রোডাক্টটার আমি ক্লিপিং পাথ করব, যেই প্রোডাক্টটা বা যে চেইনটা বা যে অলংকারটা যেটার উপরে আমাকে যে প্রোডাক্টটা দিবে, যেটা ক্লিপিং পাথ লাগবে, সেই ক্লিপিং পাথের উপরে রাইট ক্লিক করব। সরি, পাথে ক্লিক করার পরে, পাথে ক্লিক করার পরে পেন টুল, পেন টুলের পরে ক্লিপিং পাথ হয়ে গেল। ওয়েট, একটা নিউ লেয়ার নিব প্রথমে, ঠিক আছে? একটা নিউ লেয়ার নিলাম সর্বপ্রথম, দেন রাইট ক্লিক, দেন ওই প্রোডাক্টের উপরে রাইট ক্লিক, দেন ক্লিপিং পাথ। ওকে, পাথ করলাম, এখানে পাথ 1 হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা, ক্লিপিং পাথ দিয়ে সিলেক্ট করার পরে এখন আমি পেন টুল দিয়ে কাজ শুরু করব। তো প্রথমে আমি প্রোডাক্টটাকে ধরি। আচ্ছা, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন 1 পিক্সেল হলেও ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, বাইরে নিবেন না। যখন মোড় ঘুরাইতে যাবেন না, এই ধরনের কোণগুলা ঘুরাইতে যাবেন, তখন না হলে বিপদে পড়ে যাবেন। 1 পিক্সেল হলো পারফেক্টলি নেবেন, প্রয়োজন 1 পিক্সেল ভিতরে নিবেন, প্রোডাক্টের ভিতরে নিবেন, কিন্তু বাইরের অংশ নিবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক, ক্লিপিং পাথ হোক। আচ্ছা, আর ক্লিপিং পাথ সব সময় 300, যখন আপনি চেনেরই করবেন, রেজুলেশন, এই যে রেজুলেশন দেখছেন এই জায়গাটাতে 300% জুম, 300% জুমে করবেন।
তাহলে পারফেক্টলি হবে। ঠিক আছে, ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড নিউ 300% জুমে করবেন, তাহলে কি হবে, পারফেক্টলি হবে। আচ্ছা, এই কাটাকাটি করতে তো কারো সমস্যা নেই না? পেন টুল দিয়ে যে ধরতেছি, কাটতেছি, অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করতেছি, এগুলানে তো কোনো সমস্যা নাই না? উফ, না ভাইয়া, ক্লিপিং পাথ তো একটু দেখাচ্ছি ভালো হবে। কি সমস্যা হচ্ছে কারো? ক্লিয়ার ভাবে কেন দেখাচ্ছে না? লাইটটার জন্য? লাইটটা অফ করে দিতে হবে। মাথা ওটা ছাড়া মাথাগুলোর জন্য দেখা যাচ্ছে না। কেন যে এই সমস্যাটা হচ্ছে, ওই ভেন্যুতে আবার এই ধরনের সমস্যা হয় না। লাইটের ইফেক্ট পড়তেছে না তোর? না, ওই যে ওই লাইটের ইফেক্ট পড়তেছে কি? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, গল্প না করে একটু মনোযোগ দিয়ে দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, যখন ব্যাকগ্রাউন্ড করি না, তো এইখানে তো আমার অ্যাঙ্কর পয়েন্টটা শেষ হইলো। তো এটা তো একটা রশির মতো আসছে না, একটা লাইন আসছে না রাউন্ডেবল? তো পরবর্তীতে আমি যেখানেই লাইনটা নিই, আপনি একটা জিনিস মার্ক করবেন, যে আমার এই লাইনটা যেই বরাবর আসছে, ওই রেখা বরাবরই যেন হচ্ছে এই লাইনটা হয়। যদি একটু আঁকা বাঁকা হয় না, তো জিনিসটা কিন্তু খুব বাজে দেখাবে। ঠিক আছে, এই লাইনটার বরাবরই যেন আমার ওইটা হয়। ওকে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড ভিউয়ের ক্ষেত্রে কি করতাম? সম্পূর্ণটা যখন সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল এন্টার করে ইনভার্স করে পিছনেরটা ডিলিট করে দিতাম, তাই না? দেন আবার পরের কোনো অংশ যদি থাকতো ব্যাকগ্রাউন্ড ভিউয়ের জন্য, সেটাতে যাইতাম, সিলেক্ট করতাম। কিন্তু এটাতে আমরা কিছু করব না, এটা সিলেক্ট করে ফেলছি, দ্যাটস ওকে, মিলাই দিছি না? ওকে। এখন আমার এই জায়গায় গ্যাপ আছে, এখন আমি এই জায়গাটাতে চলে যাব। ঠিক আছে, এখন আমি এই জায়গাটাতে চলে যাব। সিলেক্ট হয়ে গেছে না?
আচ্ছা এই জায়গাটা কি হারাই গেছে? হারায়নি, এই যে দেখেন আছেই। এবার এবার কি করব? এবার হ্যাঁ, কন্ট্রোলটা না, কন্ট্রোলটা চেপে ধরে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। কন্ট্রোলটাকে চেপে ধরে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে না? আর এই জায়গায় দেখেন, এই জায়গাটাতে আমি যে অংশটা মার্ক করছি ওইটা সাদা, বাকিটা কি মানে কালা হয়ে আছে, বাট যে অংশটা আমি সিলেক্ট করছি ওই অংশটাই শুধু সাদা হয়েছে। এবার কন্ট্রোল ইন্টার একসঙ্গে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে গেছে না? এই মিডিলের অংশটুকু সিলেক্ট হয়েছে, বাইরেরটাও সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এবার কি কিউ, কিবোর্ডে যে কিউ আছে, কিউ চাপলেই কালার আমার চেঞ্জ হয়ে গেল। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়েছে, হয়নি। বাট আমার এখন কাজটা পারফেক্ট হয়েছে কিনা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আমি এই কালারটা চেঞ্জও করতে পারবো। আচ্ছা হ্যাঁ, আবার যদি আমি কিউ চাপি দেন এটা কিন্তু চলে আসলো, মানে হচ্ছে আগের যে অপশনটা ছিল। প্রবলেম তাহলে খুব দরকার ফোন। আচ্ছা দেখি একটু, হ্যাঁ কিউ চাপলাম, কালার চলে গেল। কিউটা হচ্ছে মূলত এই জায়গা থেকে, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড মোড, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করলাম, তো দেখেন এই জায়গায় আমি কালারটা চেঞ্জ করতে পারবো, কালার যে কোনো নিতে পারবো, মন যা চাবে, ঠিক আছে? মন যা চাবে সেই কালারটাই আমি নিতে পারবো। ওকে করলাম, কিন্তু এই জায়গায় আমাকে অপাসিটি অবশ্যই 100% রাখতে হবে, ঠিক আছে? অপাসিটি অবশ্যই 100% রাখতে হবে। রাখার পর ওকে করলাম, দেন কিউ চাপলাম, দেখেন দি কালার চেঞ্জ হচ্ছে না? কালারটা এই যে মনোযোগ একটু দিতে হবে, মোবাইলের পিছনে ছুটলে হবে না, ঠিক আছে? এই যে দেখেন এই জায়গাটাতে এডিট ইন স্ট্যান্ডার্ড মোড, এই যে এই জায়গাতে দেখেন এডিট ইন স্ট্যান্ডার্ড মোড কিউ, এর শর্টকাটটি কি হচ্ছে কিউ, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করলে আপনি এই যে কালারের অপশনে যে ডবল ক্লিক করেন, দেন হচ্ছে আপনি যে কোনো কালার নিতে পারবেন, আপনার মন মতো যে কোনো কালারই নিতে পারবেন আপনি, ঠিক আছে? আপনার মন মতো যে কোনো কালার নিতে 100% অপাসিটি রেখে ওকে করলেন, দেন কিউ চাপেন, আবার কালার চেঞ্জ। এটাই হচ্ছে মূলত ক্লিপিং পাথের কাজ। বায়ার শুধু এইটুকুই দেখবে, দেন বায়ার কি করবে, ওইটাকে ও ওর মতো করে অন্য কারো দ্বারা মনে করেন যে রিটাচের কাজ করাবে, ই করাবে, সর্বপ্রথম ক্লিপিং পাথের জন্য এটাই নিবে আপনাকে। এটা আপনাকে ফাইল সেভ এজে গিয়ে পিএইচডি ফাইল সেভ করতে পারেন তো নাকি? হ্যাঁ, সেভ এজ পিএইচডি তে আপনাকে হচ্ছে এটা সেভ করে বায়ারকে প্রোভাইড করতে হবে। আর বায়ার জেপিজিও দেখতে চাইতে পারে, পিএনজিও দেখতে চাইতে পারে, ওগুলো আপনি প্রোভাইড করবেন। বাট মূলত ক্লিপিং পাথের জন্য আপনার কাছে এইটাই নিবে। এটা নিয়ে কোনো প্রবলেম আর দ্বিধা কিভাবে করলাম তাহলে আমি বলেন দেখি? সর্বপ্রথম পিকচারটাকে কি করছি, পাথে নিয়ে আসছি। পাথে পিকচার তো নিছি এই জায়গাতে, দেন আমি কি করছি, পাথে আসছি, পাথে এসে একটা নিউ লেয়ার নিছি, রাইট ক্লিক করে ক্লিপিং পাথ করছি, ক্লিপিং পাথ করার পরে দেন পেন টুল দিয়ে আমি কি করছি, সম্পূর্ণটাই সিলেক্ট করছি বাইরের, দেন ভিতরের অংশটুকু সিলেক্ট করছি, মানে যতটুকু আমার সিলেক্ট করা দরকার সম্পূর্ণটাই সিলেক্ট করে ফেলছি। জাস্ট দেন কন্ট্রোল চেপে সম্পূর্ণটাকে সিলেক্ট করছি, আবার কন্ট্রোল চেপে ধরে সম্পূর্ণটাকে মার্ক করছি, সব অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসে, দেন কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করে জাস্ট কিউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ক্লিপিং পাথও হইলো, হেয়ার মাস্কিংও হয়ে গেল। আরে বাবা, আমি তো শুধু আপনার শুধু একটু ক্লিপিং পার্টটা দেখাইছি। আপনার যখন বাদামটা যখন আপনার পণ্য হবে তখন আপনি অবশ্যই বাদামটাকেও মার্ক করবেন, ঠিক আছে? এটা জাস্ট শুধু আপনাকে আমি সিস্টেমটা দেখাইলাম। যখন আপনার বাদামটা এখানকার যে এই যে কফি যে হচ্ছে কফিগুলো যে আছে এইগুলাও যখন আপনার পণ্য হবে, যে না এই কফিগুলোকেও আমাকে লাগবে, তখন আপনি এটাকেও সিলেক্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আমার পিকচারটার এই জায়গাটাতে এরকম লাগবে, ওই জায়গাটাতে এরকম লাগবে, এখানে আমার ব্যাকগ্রাউন্ড লাগবে, এখানে আমার হেয়ার মাস্কিং লাগবে, এ টু জেড বলে দিবে। বুঝতে পারছেন? একটা কাজ আপনাকে অন্ধকারের মতো ছুড়ে দিবে না যে আমার কাজটা করে দেন, আপনাকে সম্পূর্ণ বুঝাই দিবে যে কাজটা আমার এটা এটা আমি জিনিস চাই। আর ও কি চাচ্ছে এটা যদি না জানে আপনি আপনি ওকে কি দিবেন? ও কি চাচ্ছে আমি জানি না, ওকে আমি কি প্রোভাইড করবো? ও আমাকে একটা পিকচার দিল, বাট পিকচারটা আমার কি করতে হবে, আমি ও যদি আমাকে না বলে দেয় আমি কি করে দিব? হেয়ার মাস্কিং করে দিব, না রিটাচ করে দিব, না ক্লিপিং পাথ করে দিব, কোনটা করে দিব? ওর কথার প্রেক্ষিতে আমি বলবো নাকি যে প্রবলেম কি ভাইয়া? হ্যাঁ কোশ্চিন কোর্স বলেন, ওকে কি বলেন, পাশের জনকে কি বলেন, আমাকে বলেন। হ্যাঁ আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আর পাথের মধ্যে পার্থক্যটা ঠিক আছে। আচ্ছা দেখেন, পাথটা যে আমি সিলেক্ট করছি, দেখেন দেখি এটা ট্রান্সফার করা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি, পিছনে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে? হয়নি। বাট আমার প্রোডাক্টটা কি হচ্ছে, আমি মুভ করে দিতে পারতেছি তো নাকি? এটাকে আমি ইচ্ছা মতো রিটাচ করতে পারবো, মনের মতো করে কাজ করতে পারবো, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার থাকে যাবে, ঠিক আছে?
পিছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে যায়, আমি এটা করবো। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কি হবে, জাস্ট ট্রান্সপারেন্ট, পিছনের আর কিচ্ছু থাকবে না, পিছনে কিছুই থাকবে না, জাস্ট ট্রান্সপারেন্ট, শুধু ওই পিকচারটা থাকবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ মূলত যে আমরা যে অনলাইনে যে শপিং করি, এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, বাট ক্লিপিং পাথ করার কারণ যে পিক্সেল বাই পিক্সেল পারফেক্ট যে অলংকার বা যে চেইন গুলান যে হচ্ছে ওরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, মানে হচ্ছে ক্লিপিং পাথ করে, ওগুলাতে ওরা পরে মনের মতো করে এবং কি সঠিকভাবে ওরা হচ্ছে রিটাচ করতে পারে। আপনি যখন একটা পিকচারে রিটাচ করতে যাবেন, সম্পূর্ণ পিকচারটাতে কিন্তু কালারের ইফেক্টটা পড়বে, বাট আপনার যখন আপনি ক্লিপিং পাথ দিয়ে এই অংশটুকু আপনি মার্ক করে রাখছেন, জাস্ট শুধু এই অংশটুকুর উপরেই আমার ইফেক্টটা পড়বে। রিটাচ যখন করব তখন শুধু আমার এই অংশটার উপরে, একটু বোর্ডে দেখেন, আমার নট লুক এট মি, ওই বোর্ডে দেখেন মাউসটা কোথায় দিচ্ছি, যে এই অংশটা আমার সিলেক্ট হয়েছে, এই অংশটাতেই শুধু আমার কালারের ইফেক্টটা পড়বে। এটাকে ব্রাইট করতে হবে না ডার্ক করতে হবে, ঠিক আছে, এই অংশটার উপর সিলেক্ট করবে। বাট যখন আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকবে, এই ক্লিপিং পাথ করা থাকবে না, তখন কি আমার শুধু এই অংশটু থেকে কি হচ্ছে ইয়া দিতে পারবো? কখনোই না। বাইরের যে অংশটা আছে সেটা তো কালারটা ফিল করবে, তাই না? বুঝতে পারছেন? আর ব্যাকগ্রাউন্ড রিমুভ মূলত অনলাইনে যে আমরা শপিং করি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেওয়া হয়, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিয়ে দেন হচ্ছে ওইটাকে জাস্ট ওইটাকে ফোকাস করে অনলাইনে প্রোডাক্টগুলো সাবমিট করায়, আমরা যেগুলো অনলাইন থেকে ক্রয় করি, কিনি না অনলাইন থেকে, অ্যামাজন, ইবে, ফ্লিপকার্ট, ইন্ডিয়াতে আছে প্রচুর, বাংলাদেশ থেকেও অ্যামাজনে মার্কেটিং করা যায় মাস্টার কার্ড দিয়ে, ঠিক আছে, শিপিং কস্ট ফ্রি। তো কথা হচ্ছে যে তখন সেই ক্ষেত্রে ওরা কি করে, ওই প্রোডাক্টগুলো যখন সাবমিট করে, আপনি যখন নিজে কয়েকদিন পর ফাইবারে গিগ দিবেন, তো দেখবেন যে আপনার কাছে প্রোডাক্ট আসছে অ্যামাজনের জন্য, যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, বা অন্য কোনো কোম্পানি, ঠিক আছে। আমি ফ্লিপকার্টের কিছু ইমেজ পাইছিলাম, মেয়ের ছবি, মনে হয় যে জামা কাপড় পরা আছে, শুধু পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, হেয়ার মাস্কিং করে দিতে হবে, কিন্তু যে মডেল ছিল ওই মডেলেরও ছবি লাগবে, ঠিক আছে। এই ধরনেরও ছবি পাওয়া যায়, দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা, তাহলে